সন্তানের স্বীকৃতির দাবিতে এক মায়ের আর্তনাদ। দেখুন জিএম স্বপন মাহমুদের রিপোর্টে। সন্তানের পিতার পরিচয়ের স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মা। মঙ্গলবার 18 মার্চ দুপুরে রাজধানীর জুরাইন শ্যামপুর থানা প্রেস ক্লাবে উক্ত সংবাদ সম্মেলনে এক নারী কান্নাজড়িত কণ্ঠে এ দাবি জানান। তার 2 মাসের মেয়ে রাফসা বাবা এবং দাদা দাদির আদর স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে এবং মা মেয়ের ভরণ পোষণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বৃষ্টি আক্তার মুন্সিগঞ্জের সিরাজদি খান থানার মুসলিম পাড়া গ্রামের নুরু মিয়ার মেয়ে। অভিযুক্ত প্রতারকের নাম রবিন খান, বয়স 28, সে কুমিল্লা জেলার তিতাস থানার মৌডুবি গ্রামের বাসিন্দা। জানা যায় রবিন ও রবিনের বড় ভাই বিল্লাল খান দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ায় কর্মরত আছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী বলেন 2023 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে কর্মরত অবস্থায় সন্তানের পিতা রবিন খানের সাথে পরিচয়ের সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা মুসলিম ধর্ম অনুসারে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু মালয়েশিয়ার দেশের নিয়ম অনুযায়ী বিদেশি নাগরিকদের বিবাহ নিবন্ধন করা আইনত বহির্ভূত। সে কারণে তারা মৌখিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন পর বৃষ্টি আক্তার গর্ভবতী হয়। রবিন ও তার বড় ভাই বিল্লালের পরামর্শে বাংলাদেশে চলে আসে। দেশে আসার 6 মাস পরে বৃষ্টি আক্তার একটি কন্যা সন্তান জন্ম দেয়। বৃষ্টি আক্তার এবং রবিনের ইচ্ছাতে সন্তানের নাম রাখা হয় রাফসা। রাফসা এর বয়স 2 মাস হলেও পিতার পরিচয় দিতে পারেনি। বাংলাদেশের আসার পরেও রবিনের সাথে যোগাযোগ হয়, কিন্তু পরবর্তীতে পারিবারিক চাপে রবিন মোবাইল বন্ধ করে দেয়। তখন কোনো উপায় না দেখে কুমিল্লা রবিনের বাড়িতে যায়। সেখানে কোনো সুরাহা করা সম্ভব হয়নি। তিনি কেঁদে কেঁদে বলেন রবিন আমার ও আমার মেয়ে রাফসার কোনো ভরণ পোষণ দিচ্ছে না এবং রাফসাকে অস্বীকার করেছেন রবিনের পরিবার। আমি আমার সন্তানের অধিকার চাই। আমি সেফাইরা সিন্ডাফ, আজকের দুর্নীতি।